নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আজকের পর্ব একটি দৃশ্য, আর তাতেই কেঁপে উঠেছিল গোটা ভারত। চলুন তাহলে শুরু করি। ব্যান্ডিট কুইন, পর্দার আড়ালের বিতর্ক, যন্ত্রণা ও এক নারীর প্রতিশোধের ইতিহাস। একটি সিনেমা, একটি মাত্র দৃশ্য, আর সেই দৃশ্য দেখেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। প্রেক্ষাগৃহে কেউ কেউ চোখ নামিয়ে নিয়েছিলেন, কেউ ক্ষোভে ফেটে পড়েছিলেন, আবার কেউ বলেছিলেন এটা সিনেমা নয়, এ যেন সভ্য সমাজের মুখে সপাটে মারা এক চড়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি সেই দৃশ্য প্রয়োজনীয় ছিল, নাকি সমাজের লুকিয়ে রাখা সবচেয়ে ভয়ঙ্কর মুখটাই আমাদের সামনে তুলে ধরেছিল? আজ করকা কুর্চি ইন্ডিয়ার পর্দায় ফিরে দেখব 90 দশকের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি, ব্যান্ডিট কুইন। যে ছবির একটি দৃশ্য বদলে দিয়েছিল ভারতীয় সিনেমার ইতিহাস। 1994 সাল। ভারতীয় মূলধারার সিনেমা তখন প্রেম, গান আর পারিবারিক গল্পে মশগুল। ঠিক সেই সময় পরিচালক শেখর কাপুর নিয়ে এলেন এমন এক চলচ্চিত্র যা দর্শকদের বিনোদন দিতে নয়, অস্বস্তিতে ফেলতেই তৈরি হয়েছিল। চম্বলের বুকে জন্ম নেওয়া এক দরিদ্র নিম্ন বর্ণের মেয়ে, যার শৈশব কেড়ে নিয়েছিল সমাজ, যার শরীরকে অপমান করেছিল ক্ষমতাবান পুরুষেরা, আর যার আত্মাকে প্রতিদিন হত্যা করেছিল জাতপাত আর লিঙ্গ বৈষম্যের নির্মম প্রথা। সেই মেয়েটির নাম ফুলন দেবী, এক সময় যিনি হয়ে উঠেছিলেন চম্বলের আতঙ্ক, আবার পরবর্তীকালেও নির্বাচিত হয়েছিলেন ভারতের সংসদ সদস্য হিসেবেও। এই জটিল বেদনাময় জীবন কাহিনীকেই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী সীমা বিশ্বাস। বলিউডের চাকচিক্যের বাইরে দাঁড়িয়ে তিনি যেন অভিনয় করেননি, তিনি বেঁচে ছিলেন ফুলনের যন্ত্রণায়। বিশেষ করে ছবির সেই ভয়ঙ্কর দৃশ্য যেখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা ফুলনকে বিবস্ত্র করে জনসমক্ষে হাঁটতে বাধ্য করেছিল। সিনেমা হলে সেই দৃশ্য চলাকালীন অনেক দর্শক চোখ বন্ধ করে ফেলেছিলেন, কেউ কেউ হল ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন। সমালোচকদের একাংশ অভিযোগ তুলেছিলেন, এতটা নির্মমতা কি সত্যিই দেখানো প্রয়োজন ছিল? কিন্তু শেখর কাপুরের বক্তব্য ছিল স্পষ্ট। যে সমাজ একজন নারীর সঙ্গে এমন বর্বর আচরণ করতে পারে, সেই সমাজকে আয়নায় নিজের মুখ দেখানোই ছিল তার উদ্দেশ্য। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। দৃশ্যটির শুটিং নিয়ে শুরু হয় নানা জল্পনা। সীমা বিশ্বাস কি নিজেই দৃশ্যটিতে অভিনয় করেছিলেন, নাকি ব্যবহার করা হয়েছিল বডি ডাবল? আজও এই প্রশ্নের নিশ্চিত উত্তর মেলেনি। কিন্তু একটি বিষয় নিয়ে কোনো বিতর্কই হয়নি। সীমা বিশ্বাসের অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। এই ছবির জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর ব্যান্ডিট কুইন পৌঁছে যায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও।
আসলে এই সিনেমা একজন ডাকাতের গল্প নয়, এটি এমন এক সমাজের গল্প যেখানে জন্মই নির্ধারণ করে দেয় মানুষের মর্যাদা, যেখানে একজন নারীর কান্না চাপা পড়ে যায় ক্ষমতার গর্জনের নিচে, আর যেখানে কখনো কখনো ন্যায় বিচারের পথ বন্ধ হয়ে গেলে প্রতিশোধই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। কিন্তু প্রশ্নটা আজও থেকে যায়, যদি ফুলন দেবী উচ্চবর্ণের ধনী পরিবারের মেয়ে হতেন, তাহলেও কি তার জীবন এমনই হতো? আপনাদের উত্তর কি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। 3 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ব্যান্ডিট কুইন আজও শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি এক নারীর অপমান, ক্রোধ, বিদ্রোহ এবং অস্তিত্ব ফিরে পাওয়ার ইতিহাস। আর সেই কারণেই ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত ও সাহসী ছবিগুলোর তালিকায় এর নাম আজও অমলিন। আপনারা কি এই ছবিটি দেখেছেন? দেখে থাকলে আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ সিনেমা কখনো শুধু বিনোদন হয় না, কখনো কখনো সিনেমাই হয়ে ওঠে সমাজের সবচেয়ে নির্মম সত্যের দলিল। একটি দৃশ্য, একটি অপমান, আর তারই প্রতিশোধে জন্ম নিয়েছিল এক কিংবদন্তি। করকা কুর্চি ইন্ডিয়া রূপলী পর্দার অন্তরালের অজানা গল্প নিয়ে আবারও ফিরব নতুন পর্বে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে লাইক ও শেয়ারও করে দেবেন। নমস্কার।